রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান, কিন্তু সেই গুলশানের একটি ফ্ল্যাটে ঘটে এমন এক হত্যাকাণ্ড যা দেখে শিউরে উঠেছেন খোদ তদন্তকারী কর্মকর্তারাও। নিহতের নাম সাদিয়া রহমান মিম, তরুণী, প্রাণবন্ত, পেশায় একজন বার ডান্সার এবং বিউটি পার্লার ব্যবসায়ী। কালাচাঁদপুরের একটি বাসায় রুমমেটের সঙ্গে থাকতেন তিনি। কেউ ভাবতেও পারেনি এই বাসাটি হয়ে উঠবে তার মৃত্যু কক্ষ। গত শনিবার রাত হঠাৎ পুলিশ খবর পায় বাসার ভেতর পড়ে আছে মিমের ক্ষত বিক্ষত মরদেহ, গলা কাটা, শরীর জুড়ে 20টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাত। পুলিশ কর্মকর্তারা বলছেন এটি সাধারণ কোনো হত্যা নয়। নাভি থেকে মুখমণ্ডল পর্যন্ত একটির পর একটি গভীর ক্ষত। স্পষ্ট বোঝা যায় খুনি শুধু হত্যা করতে চায়নি, সে চেয়েছিল চরম যন্ত্রণা দিতে। ধারণা করা হচ্ছে ঘরের ভেতরে থাকা সাধারণ ফল কাটার চাকু দিয়েই একাধিকবার কুপিয়ে এবং শেষে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। গুলশান থানার ওসি রাকিবুল হাসান বলেছেন, হত্যার ধরন দেখে মনে হচ্ছে এটা কোনো পরিচিত মানুষের চরম আক্রোশের বহিঃপ্রকাশ, অর্থাৎ খুনি পরিচিত কেউ। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও মূল ঘাতক এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে সন্দেহের তালিকায় রুমমেট নুসরাত, তার বন্ধু লিজা, রাব্বি, মুরাদ সহ মোট 6 জনকে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা পেশাগত দ্বন্দ্ব, প্রেমঘটিত জটিলতা এবং আর্থিক লেনদেনের বিরোধের কারণে বাসার ভেতরে ঢুকে এত নৃশংসভাবে হত্যা করে অনাশয়ে পালিয়ে যাওয়া কোনো আগন্তুকের পক্ষে প্রায় অসম্ভব। নিহতের বড় বোন শাহিদা আক্তার কান্না, আমার বোনের সঙ্গে কারো শত্রুতা ছিল বলে জানতাম না। কারা কী কারণে ওকে এমনভাবে মারল, আমি বিচার চাই। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, কিন্তু এখনও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। গুলশানের অভিজাত ফ্ল্যাটে নৃশংস হত্যাকাণ্ড প্রশ্ন রেখে যায় একটাই, কে ছিল এই মানুষ যার ভেতরে জমেছিল এতটা আক্রোশ? আপনার ধারণা কি? কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন যেন সত্য চাপা না পড়ে।